গত বছর যেহেতু এবছর বিক্রি বাট্টা খুবই কম, যেহেতু মালের দামটা বেড়ে গেছে। আমরা গত বছর যে দামে মালের দামটা বেড়ে গেছে, আমরা লাভের সংখ্যাটা কমে গেছে। যদি মালের দাম বেড়ে গেছে, আমরা যদি তার চাইতে পিসের লাভ বেশি করি ওই অনুযায়ী, তাহলে আমাদের বিক্রিটা কম হবে। বিক্রিটা যেহেতু কম হবে, কাস্টমারের কথা মাথায় রেখে আমরা ওই গত বছরের দামটাই রেখেছি। আমাদের লাভটা কম হবে, কিন্তু গত বছরের দামই রেখেছি, কারণ কাস্টমার একটু কিনতে পারে, সবাই কিনতে পারে, বাচ্চাদের নিয়ে প্রতি ঘরে ঘরে আনন্দ উপভোগ করতে পারে। নাহলে তো কিনতে পারবে না বেশি। সবাইকে মধ্যবিত্ত নির্ধন সবাই কিনতে পারে, তাই জন্য আমরা দামটা গত বছরের দামই রেখেছি। এখনো তো কিছু সময় বাকি আছে। হ্যাঁ, এখনো কিছু বাকি আছে। সেখানে তো বিক্রি বাট্টা আরো বাড়তেও পারে। আর 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 কয়েক ঘন্টা আছে তো, আর বিক্রি বাট্টা খুব একটা আশা করা যায় না। আর কি রেখেছেন আইটেম করে? শান্ত কলেজে যেটা হয়, ধরুন দেশের সাথে টুপি আছে, জামা আছে, প্যান্ট আছে, দাড়ি আছে, মাস্ক আছে, মোজা আছে, ব্যাগ আছে। তার সাথে আপনার সান্তা ক্লজ আছে। আবার কি গিফট, যে টি রেখেছি, টিটার ভিতরে আপনার বল আছে, বিভিন্ন রকম যেটা ডেকোরেশন করবে সবই আছে। এখানে আপনার এ থেকে জেড পর্যন্ত সবই পাবে। যে ড্রেসটা রেখেছি আপনার 3 মাসের বাচ্চা থেকে আপ টু আপনার 100 বছর পর্যন্ত মানুষের রেখেছি, ছোট বড় মাঝারি। প্রায় আমার কাছে 9 × 18 রকমের আইটেম আছে। দুটো ড্রেস মিলে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত সবার জন্যই ড্রেস আছে, সবাই পরতে পারবে, কেউ এখানে এসে ফিরে যাবে। আজকে বাজার এসেছি, কালকে 25শে ডিসেম্বর বড়দিন, বাচ্চাদের জন্য একটু কেক নিতে এসেছি। শুধু বাচ্চারা নয়, বাড়ির বড়রা সবাই মিলে আনন্দ করে খাওয়া হয়। যদিও আমরা বাঙালি, তাও এই দিনটা সবাই মিলে একটা কেক খাওয়ার আনন্দ, জিসাসের জন্মদিন। তো সেই কারণে বাজারে আসায় কেক নেওয়া, বাচ্চাদের জন্য একটু খেলনা গিফট কিনেছি, সকালবেলায় দেবো, তাদের বিশ্বাস জিসাস এসে গিফট দেয়, সেই কারণে বাজারে আসা আজকে। আগামীকাল 25 ডিসেম্বর। হ্যাঁ, কিভাবে সেই দিনটা পালন করছেন? সেই দিনটা আমাদের তো স্পেশাল ভাবে কিছু হয় না, কিন্তু বাচ্চাদের মধ্যে যে একটা আনন্দ, যে তারা জানে জিসাসের জন্মদিন, আমরাও ছোটবেলায় আনন্দ করেছি, তো সেই ওদের আনন্দটার জন্যই এই কেক নিয়ে যাওয়া। কালকে কেক দেবো, কেক খাবে, একটু গিফট নিয়েছি, সেটা সকালবেলায় দেবো। তারপরে বিকালে একটু চার্চে যাব, ওদেরকে নিয়ে একটু ঘুরে আসবো, জিসাসের কাছ থেকে একটু প্রে করে আসবো। এইভাবেই কেটে যাবে সারাটা দিন, একটু আনন্দের মধ্যেই কাটবে। কেকের দাম গতবার থেকে এবার একটু বেশি আছে, বেশি দামই আছে, কিন্তু তাও নিতে হবে। আমরা নারকেল বাগান থেকে এসেছি। বিক্রি বাট্টা দেখুন, মার্কেট অনুযায়ী আপনার যা জিনিসপত্র দাম বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু সাধারণ মানুষ কিন্তু কেক কিন্তু অনেক কমই কিনতে দেখতে পাচ্ছি। আর আগের মতন সে লোকাল যে কেকের একটা চাহিদা ছিল, তাতে দামটা কম ছিল। হ্যাঁ, তাতে সাধারণ মানুষ যাতে কম রোজগার, তারা কিন্তু কিনতো। আর এখন বাইরেকার এত কেক চলে এসেছে, সেই কেকগুলো সাধারণ মানুষের নাগালে বাইরে কিনতে হবে, সাধারণ মানুষের নাগালে বাইরে। এবার বাজারে টুকটাক টুকটাক চলছে, খুব যে খারাপ বলবো না, চলছে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু কেনার ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে। গতবার থেকে বিক্রি কমেছে কিনা ঠিক এখনই বলতে পারবো না গো। 24 আর 25 এই দুটো দিন কেক ব্যবসায়ীরা তাকিয়ে থাকে যে দুদিন কেকটা ভালো বিক্রি হবে। সে তুলনায় কিন্তু আগের তুলনায় কিন্তু মোটামুটি দেখছি ভিড়টা অনেকটা কমই দেখতে পাচ্ছি, মানে এখন প্রেশারটা এখন আসেনি। কেকের দাম মিনিমাম প্রাইস ওই 80 টাকাতে শুরু, 450 500, ভালো কোম্পানি হলে বা 600। আমরা সব রকম কেকই রাখি। হ্যাঁ, আমাদের প্রত্যেক বছর করা হয়, কারণ আমাদের প্রতিষ্ঠানটা 47 বছরের প্রতিষ্ঠান। আমার বাবা বসেছেন, আমার দাদা বসেছেন এখনো, এবং আমিও